হ্যালো, গুড মর্নিং। সঙ্গীতা আহানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি কিছু বিশেষ ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য এসেছি। আমার কিছু ভালো লাগা এবং কিছু খারাপ লাগা সেগুলো অবশ্যই আমাদের ইউটিউবে আমরা প্রত্যেকে খুব আমরা প্রত্যেকে একটা অ্যানুয়াল যে মেইল আসে সেটা রিসিভ করেছি, আমিও রিসিভ করেছি। আশা করি আপনারা প্রত্যেকে যারা ইউটিউবার নতুন পুরনো প্রত্যেকেই রিসিভ করেছেন। তো সেখানে যা যা গাইডলাইন দেওয়া আছে, কমিউনিটি গাইডলাইন যেগুলো দেওয়া আছে, যেগুলো করা যাবে না, সেনসিটিভ কোনো কিছু করা যাবে না, বা যেটা আমাদের সমাজকে ভুল বার্তা প্রদর্শন করে সেই ধরনের জিনিস করা যাবে না, এই ধরনের জিনিসের উপরই এগুলো সমস্ত দেওয়া রয়েছে। মেইলে যেগুলো লেখা, যেগুলো আমরা করতে পারবো না তাহলে চ্যানেল টার্মিনেট করে দেওয়া হবে বা চ্যানেল থাকবে না, ডিলিট করে দেওয়া হবে, সেই ধরনের জিনিসের উপর রাখা রয়েছে। তা অবশ্যই যারা এগুলো প্রথম আমার থেকে যারা পুরনো ইউটিউবার তারা তো অফকোর্স জানেন কী কী করতে হবে না, কারণ তারা প্রত্যেক বছর রিসিভ করেন। আর আমি একদম নতুন ইউটিউবার, তো সেখানে আমিও আমার যেটুকু ইনফরমেশান আমি যা জানি সেটুকুনি শেয়ার করছি। বা যারা মেলটা রিসিভ করেনি তারা অফকোর্স মেলটা রিসিভ করবেন, দেখবেন কী কী আছে। তো সেখানে আমি যেগুলো যতটুকু আমার বোধগম্য হয়েছে যে কোনো সেনসিটিভ কোনো কিছু করা যাবে না যেটা সমাজকে খারাপ বার্তা প্রদর্শন করে। কিন্তু বন্ধুরা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে খারাপ বার্তা প্রদর্শন করে সেনসিটিভ কোনো কিছু, বাচ্চাদেরকে নিয়ে কোনো সেনসিটিভ কোনো কাজ করা যাবে না, এই ধরনের সমস্ত কিছু বুঝলাম আমি সেটা পুরোটাই, যে কোনো খারাপ কিছু মোট কথা করা যাবে না যেটা আমাদের সমাজকে ভুল বার্তা প্রদর্শন করে, মানে খারাপ মেসেজ লোককে দেয়, সেটা আমি বুঝলাম। কিন্তু আমার প্রশ্নটা এখানে যে ইউটিউবে এরকম প্রচুর লোক রয়েছেন যারা খুব খারাপভাবে নিজেকে এক্সপোজ করছেন। তো সেখানে কেন ইউটিউব এই ব্যাপারটাকে দেখছে না, বা এই ব্যাপারটা কেন টেক কেয়ার করছে না যে এগুলো করা উচিত নয়? তাহলে তাদের চ্যানেলগুলো ডিলিট করে দেওয়া উচিত। আমাদের মতো যারা নতুন ইউটিউবার বা যারা খুব সাধারণভাবে ব্লগ করছেন বা এন্টারটেন করছেন, তাদের হয়তো একটা লিমিটের পরে যদি সেই ধরনের ভিউয়ার্স না আসে তাহলে সেটা কমতে শুরু করে। এক্সাম্পল হিসেবে আমি নিজেকেই রাখছি যে আমার ওয়াচ টাইম প্রত্যেক নিয়ত কমতে শুরু করেছে, ভিউয়ার্স কমতে শুরু করেছে, কারণ আমি এত দিনের মধ্যে এতটা কমপ্লিট করতে পারিনি, সেই জন্য এগুলো কমে আসছে। কখনো সাবস্ক্রাইবার এক দুটো বেশি হচ্ছে, আবার কখনো এক দুটো কমেও আসছে। যাই হোক, সেগুলো দেখলে আমার একটু খারাপই লাগে যে এখন আমি যদি কোনো খারাপভাবে কোনো কিছু প্রদর্শন করি যেটা লোকের কাছে হাসির পাত্র হব, বা লোকে দেখে মজা উড়াবে, লোকে রোস্ট করবে, তাহলে সেই ধরনের মানুষ খুব ভাইরাল হয় এবং তাদের অবশ্যই প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার, ভিউয়ার্স, লোকে দেখতে মজা পায়, সেগুলো করে। ঠিক আছে, চলো, যারা রোস্ট করছেন বা যারা এইভাবে ভাইরাল হচ্ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মেন কথাটা যেটা সেটা হচ্ছে যারা নোংরামভাবে ভাইরাল হচ্ছে সেটা কেন ইউটিউব তাদেরকে টার্মিনেট করে দেয় না? টার্মস অফ কন্ডিশন প্রত্যেক বছরই আসে, প্রত্যেকে রিসিভ করে, কিন্তু প্রচুর মানুষ আছেন যারা এইভাবে খারাপভাবে ইউটিউবটাকে ইউজ করছে, সোশ্যাল মিডিয়াকে ইউজ করছে এবং তারা সেইভাবে পয়সাও কামাচ্ছে। তাহলে সেখানে কেন ইউটিউব সেটা টেক কেয়ার করে না? যেমন ধরুন, ব্রেস্ট ফিডিং করাচ্ছে মা সন্তানকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে, এটা আমরা কতটা পবিত্র একটা সুন্দর জিনিস, সেটাকে লোকে আজকাল সোশ্যাল মিডিয়াতে নোংরামো হিসেবে ইউজ করছে। ঠিক আছে, ওপেন দেখাচ্ছে, নোংরামো করছে। একটি মহিলা আছে, নামটা আমি আর মানে নিচ্ছি না, কিন্তু এটা প্রত্যেকেই মানে বাংলা মহিলা, বাঙালি, শাঁখা সিঁদুর দিব্যি পরে আছেন, এখন তো নিজের হাজব্যান্ডকে মাঝে সাঝে দেখাচ্ছেন। যাই হোক, তো এরা যে ধরনের নোংরামোগুলো করে এগুলো তো সেন্সিটিভ ইস্যু, তাই না? তো আপনি আপনার বেবিকে ফিউচার তো খারাপ করছেনই, সাথে নিজে যে নোংরামোটা করছেন সেটার জন্য তো ইউটিউবের কথা, মানে ইউটিউবের তো সেই জিনিসটা দেখা উচিত, টেক কেয়ার করা উচিত যে তাদের চ্যানেল উড়িয়ে দিক না। তারা কেন এইভাবে পয়সা কামাবে? যারা ভদ্রভাবে করছেন, যারা ঠিক আছে ফানি ক্রিয়েটর বা করছে, ঠিক আছে, ছোটো মোটো কিছু, ঠিক আছে, ছ্যাবলামো করছে বা একটু ভুলভাল নাচই করছে, ঠিক আছে, কিন্তু নোংরামো তো করছে না। তারা যদি করছে, তাদেরকে নিয়ে তারা রোস্ট করছে, সেগুলো ঠিক আছে, সেগুলো তো খুব নর্মাল ব্যাপার, সেগুলো করছে, সেটাতে খারাপ কিছু নয়। ঠিক আছে, রোস্ট করছে বা কিছু পাগলামো করছে, ভুলভাল, সেটা আমরা অনেকের কাছে, আমাদের কাছে মনে হয় আর এটা অ্যাবনর্মাল, কিন্তু তার কাছে হয়তো সেটা নর্মাল, তাই সে করছে। কিন্তু আমার বক্তব্য যে যারা নোংরামো করছে, যারা নিজেকে বাজেভাবে এক্সপোজ করছে, ঠিক আছে, তারা কেন, তাদেরকে চ্যানেলটা কেন বন্ধ করে দিচ্ছে না ইউটিউব? আপনারা যদি আমার সাথে একমত হন যে এরকম প্রচুর আমার মতো ইউটিউবার আছে, তারা নিশ্চয়ই জানেন যে, বা যারা অনেক দিন ধরেও চালাচ্ছে, আমি তো এখন নতুন, এরা অনেক দিন ধরে চালাচ্ছে, তার সাথে তাদের চ্যানেল দাঁড়াচ্ছে না বা গ্রো করছে না। তো সেখানে আর অথচ দেখুন, এই ধরনের অসভ্য মহিলা যারা আছেন, যারা অসভ্যতা বা নোংরামো করে, তাদেরকে চ্যানেল গ্রো করছে, তারা পয়সাও কামাচ্ছে, বসে বসে দিব্যি পয়সা কামাচ্ছে। তো তাদেরকে কেন ইউটিউব ব্যান করে দিচ্ছেন? তাদের তো ইউটিউবের ব্যান করে দেওয়া উচিত, তাই না? টার্মস অফ কন্ডিশন অবশ্যই সবাই মেনে চলবে, এবং কিন্তু যারা নোংরামো করছে বা যারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, যে সমস্ত জায়গায় যারা এই ধরনের নোংরামো জিনিস পোস্ট করছে এবং সমাজকে খুব খুব খারাপ বার্তা প্রদর্শন করছে, এবং এদেরকে দেখে এরকম প্রচুর মহিলা আছে যারা এগুলো করা শুরু করে দিয়েছে। যাই হোক, আমি জানি না তাদের
বিবেক বুদ্ধি বলে কিচ্ছু বলে নেই যে এরকম নোংরা ভিডিও পোস্ট করে। তাদের হয়তো সামান্য লজ্জাবোধটুকু করে না নিজেকে এইভাবে এক্সপোজ করতে। মা হয়ে সন্তানকে দুধ খাওয়ানোটা একটা নোংরামোর জায়গায় নিয়ে যাওয়াটা, কারণ আমিও মা, আমার কাছে এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। আপনারা কি বলেন? আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, একটু লাইক করে দেবেন। আমার পথটা একদম নতুনভাবে শুরু করা। তো মাঝে মাঝে যখন এগুলো কম বেশি হয় এবং রোজ দেখছি, মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিয়েছি, ঠিক আছে ছাড়া হয়তো হবে না আমার দ্বারা, এটা করে লাভ নেই। আর মাঝে মাঝে ভাবি যে না, এখন তো নতুন শুরু, প্রথমেই যদি হাল ছেড়ে দিই তাহলে কী করে হবে, লেগে পড়ে থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু ইউটিউবে টার্মস অফ কন্ডিশন যেগুলো দিয়েছে, মেল আপনারা প্রত্যেকে দেখবেন, রিসিভ করবেন, দেখবেন। সবাইকে পাঠিয়েছে। আমার মতো নতুন ইউটিউবারকে পেয়েছেন যখন, তাহলে যারা পুরনো তারা প্রত্যেকেই রিসিভ করেছে। কিন্তু যারা নোংরামো করছে ইউটিউবে, সেই জিনিসটা আগে দেখা উচিত। টার্মস অফ কন্ডিশন সবাই মেনে চলবে অবশ্যই, কিন্তু এতটাই স্ট্রিক্ট হয়ে যাওয়া উচিত ইউটিউবার, যাতে যারা কোনো রকম সেন্সিটিভ ইস্যু, মানে অ্যাকচুয়ালি সেন্সিটিভ কোনো কাজ যেন তারা না করে। তো এগুলো খুব সেন্সিটিভই কাজ। যারা নোংরামো করছে, ব্রেস্ট ফিডিং করাচ্ছে ওপেন সোশ্যাল মিডিয়ায়, খারাপ খারাপ ভাষা যারা অনেকে বলছেন বা খারাপ সমাজকে বার্তা দিচ্ছেন, তাদেরকে ব্যান্ড করে দেওয়া উচিত আমি মনে করি। তো সেখানে আপনারা কি মনে করেন? আমার সাথে যদি একমত হন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং ইনফরমেশান যেগুলো আছে সেগুলো অবশ্যই রিসিভ করবেন, সেটা মেনে চলবেন। আর আমাদের প্রত্যেকের সহযোগিতা কাম্য, কারণ আমরা প্রত্যেকেই যদি প্রত্যেকের সাপোর্ট না করি তাহলে কেউই কখনো আগে এগোতে পারবো না। তাই সবাই সবাইকে সাপোর্ট করুন। সবার যারা সাধারণভাবে ভিডিও বানাচ্ছে, ব্লগ করছেন, তাদেরকে সাপোর্ট করুন, লাইক করুন বা সাবস্ক্রাইব করে দিন। তাতে আমাদের কিছু ক্ষতি হয় না, কারণ আমিও যাদেরকে দেখি আমি করে দিই। তাই আমিও আশা করব যাতে এরা প্রত্যেকেই সেই জিনিসগুলো করে, তাহলে প্রত্যেকেই আমরা একে অপরের হাত ধরে এগোতে পারবো। কারণ এখানে প্রত্যেকের হেল্প ছাড়া অ্যাকচুয়ালি কিন্তু কেউ এগোতে পারবো না। তাই আমাদের প্রত্যেকের সাহায্য করা উচিত। সবাই একসাথে থাকুন, ভালো থাকুন। আর সমাজকে এটাই বার্তা দেওয়ার যে নোংরামো এবং যারা অসভ্যতা করে তাদের থেকে দূরে থাকুন, এবং সেই সমস্ত লোককে ফলো করা বন্ধ করে দিন। তো তাতে আমাদের মনে হয় যারা ভালো ইউটিউবার আছেন, যারা ভালো, তারা সামনে এগোতে তাদের আরও সুবিধা হবে। আর এই সমস্ত নোংরামো যারা করছে তারা আর এইভাবে পয়সা ইনকাম করতে পারবে না। তো আপনাদেরকে এটাই বলার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলথ থাকবেন। আর সঙ্গীতা হানা চ্যানেলে আমি যা যা ব্লগ পোস্ট করি, ছোটোমাটো যাই হোক না কেন, সেটা আপনারা আপনাদের ভালোবাসা দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাই খুব ভালো থাকবেন। তাহলে আজকে এখানেই শেষ করলাম। ঠিক আছে, টাটা।